যানজট নিরসন ও যত্রতত্র পার্কিং বন্ধে তৎপর ট্রাফিক পুলিশ। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আপনি এখন কোন এলাকায় আছেন এবং যানজট নিরসনে সেখানকার কার্যক্রম সম্পর্কে জানান আমাদের। তমাল, আমি এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডেই আছি। এখানে আসলে যানজট তো ভয়াবহ রকম যানজট এর আগে কিছুদিন আগেও ছিল। তো ট্রাফিক পুলিশের যে তেজগাঁ বিভাগ আছে তাদের তৎপরতায় বলা যায় এখানে যানজট অনেকটাই কমে গেছে। এখানে আসলে যানজটের মূল কারণটা ছিল বিভিন্ন কোম্পানির বাস এখানে এই টার্মিনাল বাস স্ট্যান্ডে এসে ৩ সারি ২ সারি করে রাখতো এবং যেভাবে ইচ্ছা তারা রাখতো এবং বিভিন্নভাবে বলা যায় যে একদম বিশৃঙ্খল একটা অবস্থা ছিল। সেই পরিস্থিতি মূলত পুলিশ তৎপরতা চালিয়ে বন্ধ করেছে। এছাড়াও আপনার যেখানে সেখানে যে পার্কিং করা হতো, বিশেষ করে মোহাম্মদপুর এই বাস স্ট্যান্ড থেকে একদম আসাদ গেট পর্যন্ত বিভিন্ন স্কুল আছে, কলেজ আছে। সেই কলেজে আসা স্কুলের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো রাস্তার দুই পাশে পার্কিং করে রাখা হতো, সেগুলো এখন আর পার্কিং করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে যে তাদের নিজ ব্যবস্থাপনায় পার্কিং করতে হবে অথবা অন্য কোথাও দূরে সরিয়ে নিয়ে রাখতে হবে। আর এখানে যে বাসগুলো মূলত যেখানে সেখানে পার্কিং করে রাখা হতো কিংবা যাত্রীর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতো, সেই বাসগুলোকে এখন পাঠিয়ে দেওয়া হচ্ছে কেরানীগঞ্জের ঘাটাচরে। সেখান থেকে ঘুরে তারা মূলত এখানে এসে শৃঙ্খলভাবে এখান থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে। পুলিশ আরও একটি উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে এই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ পর্যন্ত যে ফুটপাতে অবৈধ যে দোকানগুলো ছিল, হকারদের যে দোকানগুলো ছিল সেগুলো পুলিশ থেকে সরিয়ে দিয়েছে। পুলিশ বলছে যে তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং তারা সর্বাত্মক চেষ্টা করবেন যানজট নিরসনের এবং যথাযথ পার্কিং যেন বন্ধ হয়। এবং এখানকার আরও একটি বিষয় হচ্ছে যে এই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ, পথচারীরা। তারা বলছেন তারা এই উদ্যোগকে স্বাগত এবং তারা এই বিষয়ে খুবই আনন্দিত। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। রাজধানী মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কাজী ফয়সাল।